শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 9টা 58। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে উঠে বিছানা গুছিয়ে, রোজকার যেটা আমার কাজ, বিছানা গুছিয়ে আর তারপরে গাড়িতে বসলাম। বসে ব্রাশ করা হয়ে গেছে, খাওয়া হয়নি। মা আমাকে বললো বাবা খেয়ে খেয়ে নাও, তো আমি বললাম দাঁড়াও আগে ভিডিওটা শুরু করি। আর তোমাদেরকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কারণ আজকে হচ্ছে কালী পুজো। তো তোমরা কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের কিভাবে তোমরা মানে প্রদীপ দাও ওইটাও জানিও। তো আমরা কিভাবে কি করব অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে পাবে। আর কি কি আজকে একটু কয়েকটা জিনিস আনতে হবে, তো সেটা গিয়ে আনতে হবে। তো যাব, তারপরে ওইদিকে হচ্ছে বাবা আমাকে আবার বলছে যে কয়েকটা প্রদীপ নিবো। কালকে তো বোন হাতে বানিয়েছে কয়েকটা প্রদীপ। তো আমি বললাম নাও তাহলে, বেশ ভালো হয়। আরো কয়েকটা প্রদীপ হবে। আর যত আজকে হচ্ছে একটু বাড়িতে আলো জ্বালানো যাবে ততই ভালো লাগবে, তাই না? আর আমরা তো সেইভাবে মানে অনেক কিছু নিয়ে উঠতে পারি না, তোমরা তো জানোই। কারণ আমাদেরকে অনেক কিছু মেনটেন, অনেক চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হয়। সেই জন্য মানে ইচ্ছে থাকলেও যে এই জিনিসটা আমার নিলে আরেকটু ভালো লাগতো, কিংবা এই জিনিসটা হলে আরেকটু জিনিসটা আরো সুন্দর করা যেত, তো এইটা আমাদের সেইভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, তবু কি কি নিবো এবং কি কি করছি, কি কি আনবো, কিভাবে কি সারাটা দিন এবং সন্ধ্যা মানে কোথায় যায় না যায় সবকিছুই তোমাদের শেয়ার করব। তো সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে। আর আজকে মানে আমাদের কি নিয়মে বাতি দেয় সেটাও তোমরা দেখতে পাবে। তো বোনের ওদিকে স্নান হয়ে গেছে, ঠিক আছে, স্নান হয়ে গেছে। ও এখন সবজি বাতি সবকিছু মানে জোগাড় করে দেবে। ও হচ্ছে দুদিন থেকে একটু সকালে স্নান করছে। কারণ কি বলতো, দেরি করে স্নান করলে আর ওই সকালে খাবার, টিফিন খাবার, মানে সকালকার যে ব্রেকফাস্ট, টিফিন বলছি, সকালকার যে ব্রেকফাস্ট সেটা করার পরে যদি স্নান করে না, তাহলে অনেকটা লেট হয়ে যাচ্ছে ভাইসোনার ভোগ দিতে দিতে। তো সেই জন্য বলছে যে দিদি ভাই হচ্ছে সকালবেলা মানে যেমন আমি কাজে যাওয়ার মতো স্নান করি সেইভাবে করলে অনেকটা ভালো হবে, তাহলে রান্না বান্নাটাও একটু সকাল সকাল হয়ে যাবে। আর রান্না কাজটা হচ্ছে সব থেকে বড় কাজ। রান্না যদি হয়ে যায় বাকিটাও টুকটুক করে করা যায়, তাই কিনা বলো? তো অবশ্যই জানিও যে তোমরা আমার সাথে একমত কিনা। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। বাবা এনেছে মোচা। তো বোন এইদিকে মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছে। আর আজকে না মোচা দিয়ে একটা নতুন রেসিপি করা হবে। ঘন্ট তো প্রায় করা হয়, তো মাকে বললাম যে মা, আজকে মোচার তুমি এই রেসিপিটা করো। এটা অনেক দিন হলো খাওয়াও হয় না, আর বেশ ভালোও লাগবে। তো মা বললো ঠিকই বলেছো বাবা, আজকে তাহলে এটাই করি। তো এইদিকে কলাগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর ওইদিকে মা বাসন নিয়ে আসলো, কারণ সবজি বানিয়ে রাখতে হবে। তো সেই জন্যই। আর মোচার কলাটাকে মানে বাছতেই একটু যত মানে সময় লাগে। মোচা কিন্তু প্রত্যেকটা রান্নায় খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে মানে সেটা জানিও। তো আমার তো যে কোনো রেসিপি বলো, খুব টেস্ট হয়, মানে মনে হয় আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে ওইদিকে দেখো পেঁপেটা রাখা আছে। তো মানে কি করবে সেটা মানে তোমরা সঙ্গে থাকলেই দেখতে পারবে। আর আজকে আরেকটা ঘটনাও হয়েছে, সবই তোমাদের শেয়ার করব। তো একটা কথা কি বলো তো, আমরা মানে কিভাবে যে চলি সেটা তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আজকে সকালটা শুরু হয়েছে ভয় থেকে আর কি। মানে সব কথা আমি বলি না কেন বলো তো, আমার কষ্ট আমার দুঃখ বললে যে কমবে সেটা কিন্তু না। আমার কষ্ট দুঃখ আমাকে নিয়েই চলতে হবে। আহ, আর বললে হয়তো মানে তোমরা আমাকে খুব ভালোবাসো, অনেকেই আছো তোমরা আমাকে খুব ভালো আছো, মানে ভালো আছো বলছি, বাসো আর কি। অনেকে আবার ভাবো যে হয়তো সবার জীবনে কষ্ট দুঃখ সবকিছুই আছে। হ্যাঁ, এটা আমি মানি, সবার জীবনে কষ্ট দুঃখ কম বেশি আছে। সেই জন্য আমার কষ্টের কথাটা না আমি আর বলি না, মানে আড়ালেই রেখে দিই। কিন্তু অনেক সময় না না বললেও হয় না, যেটা মানে এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আর কি। তো সেই জন্যই। তো এদিকে দেখো ঝোলটা হয়ে গেছে, বলছি তোমাদেরকে ঝোলটা হয়ে গেছে। কোয়াশ দিয়েছে, পেঁপে দিয়েছে, আলু দিয়েছে,
দিয়ে ঝোলটা করে নিয়েছে। এদিকে ডাল বেটে নিয়েছে। আর মোচাটাকে একটু সেদ্ধ করে মা ভালো করে চিপে জল মানে থেকে একদম চিপে রেখে দিয়েছে বাটিতে। তারপরে এই যে এখান থেকে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিল, আর সন্দুক লবণ দিয়ে করছে। আর মাকে আজকে বললাম যে মা, দু জায়গায় তোমাকে রান্না করতে হবে না, কারণ হলুদ দিয়ে একবার রান্না করা, আবার হলুদ ছাড়া রান্না করা অনেকটাই মানে অসুবিধে হয়, যেহেতু জানো যে মানে দুবার করে রান্না করা। তো মাকে সেজন্য বললাম যে তুমি একসাথেই করে নাও। তো এদিকে দেখো মোচাটাকে দিয়ে ভালো করে ডালে মধ্যে মাখিয়ে নিল, আর এর মধ্যে একটু জিরে বাটা দিয়েছে, লঙ্কা বাটা দিয়েছে। আর বাকি কি দিয়েছে এটা আমি তোমাদের আর একদিন ভিডিওতে বলবো, যেদিন মা আবার বানাবে। তো এদিকে মা বলছে যে ছোট ছোট কয়েকটা না ফুল বড়া ভেজে নিই, মানে এই ছোট বড়াটাকে না আমরা ফুল বড়া বলি। তো এটা শুধু মানে তোমার ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য মা ভেজে নিচ্ছে। আর এদিকে দেখো এই যে মোচা আর ডালটাকে যে একটু মেখে রেখে দিয়েছিল কিছুক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য না, এই 10 মিনিটের মতো আর কি রেখে দিয়েছিল। তারপরে এই যে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর মানে তোমাদের বলবো, এর আগেও মা করেছিল, কিন্তু সেদিনেও টেস্ট লেগেছিল, তার থেকে মনে হয় আজকে এই মোচার বড়াটা আরো বেশি টেস্ট। মানে আমাদের জন্য কি কি নিয়ে এসেছে চল বোন দেখা। এই যে দেখো দুটো মোমবাতি এনেছে, হ্যাঁ একটা ফুলঝুরি, ঝাড়বাতি বলে, ফুলঝুরি বলে, হ্যাঁ দুটো নিয়ে আসছে, হ্যাঁ মাটির প্রদীপ, হ্যাঁ নিয়ে এসছে। তো এই হচ্ছে বাবা আমাদেরকে এনে দিয়েছে। দেখো একদম সামান্য হলেও তাতে আমরা অনেকটা খুশি। এগুলো যখন আমরা ইয়ে করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। একদম অল্পের মধ্যে দিয়ে আমাদের কালী পুজোর মানে কি বলবো আয়োজন, কিংবা কালী পুজোর বাজার বলতে পারো, এই হচ্ছে ব্যাপার। আর বোন দেখো সেজেছে, এই জামা পরেছে, লিপস্টিক পরেছে, টিপ পরেছে, আজকে একটু সাজুগুজু করেছে। ঠিক আছে, কেমন লাগছে জানা। দেখো আজকে এই শাড়িটা পরেছে, এই যে দেখো মা তোমাদেরকে হাই করে দিল। আর মা এখন এই যে ঘি মানে গলিয়ে নিল আর কি, হ্যাঁ মা এখন এই যে বাতির সব কিছু মানে প্রদীপ দেওয়ার সব কিছু জোগাড় করবে। চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এইদিকে হচ্ছে বোন যে প্রদীপগুলো বানিয়ে রেখে দিয়েছিল, মা ঠাকুর ঘরেই রেখে দিয়েছে, কারণ কি বলতো ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে, বাইরে আর দেয়নি। আর দেখো বেশ সুন্দর শুকিয়েও গেছে, যেহেতু একদিন আগে বানানো হয়েছে। তো মা এখন থালায় তুলে নিচ্ছে কোথায় কোন প্রদীপ দেবে, কোথায় মানে কটা লাগবে সেটা মানে ইয়ে করে নিল, থালাতে তুলে নিল। আর বোন এই যে সলতা মানে ভালো করে পাকিয়ে রেখে দিয়েছিল। তো যেহেতু তুলোর, তো মা আবার একটু হাতে নিয়ে এইভাবে করে প্রত্যেকটা প্রদীপে দিয়ে দিল। আর হচ্ছে তেল, মানে এটা হচ্ছে দামোদর মাস, তো সেই জন্য একটু সাদা তেলেরই বাতি দিচ্ছি। তো যাই হোক, এদিকে সলতা দেওয়ার পরে মা এই যে প্রদীপ সাজিয়ে নিয়ে সবার আগে ঠাকুর ঘরে মানে ভাই সোনার সামনে প্রদীপ দিল। তারপরে বাকি প্রদীপ কোথায় দেবে দেখাবো। তো এই যে দেখো ভাই সোনার সামনে প্রদীপ দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকে দেখিয়ে। তারপরে তুলসী বেদি মানে তুলসী পাটের এখানে এসে এই যে কাঁঠাল, আমাদের আবার কাঁঠালের পাতা দিতে হয়, শুধু প্রদীপ মাটিতে দিতে নেই। তো সেই জন্য কাঁঠালের পাতা পেতে তারপরে ওপরে মানে কাঁঠালের পাতাটাকে ধুয়ে তারপরে যে প্রদীপ দিচ্ছে মানে প্রত্যেকটা ঠাকুরের নামে নামে আর কি। তো এইদিকে দুদিকে দুটো মোমবাতিও দিয়েছে। আর তো মানে বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে সব ঠাকুরকে প্রদীপ দেওয়া হয়ে গেছে, মানে যেগুলো দেয় আর কি। এখন পঞ্চপ্রদীপটা মানে ধরিয়ে নিচ্ছে। পঞ্চপ্রদীপটা ভীষণই সুন্দর হয়েছিল আর বেশ ভালো লাগছিল। এই যে দেখো তুলসী পাতার এখানে দিয়েছে, দুই দিকে প্রদীপও দিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে না, তাই না? মানে কালী পুজো মানে আলো আর আলো। তো যেহেতু আমরা লাইটিং মানে লাগাতে পারিনি, বুঝতে তো পারছো। তো এই যে তুলসী বেদিটা তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি, আমার ভীষণ ভালো লাগে। এখন ঘরে ঘরে মা প্রদীপ দিয়ে দিবে, কারণ আমাদের প্রথমে ঠাকুর ঘরে, তারপরে তুলসী বেদি, তারপরে ঘরে ঘরে সিঁড়ি ঘরে সব জায়গাতে রান্নাঘরে যেহেতু রান্না বান্না করা হয়, তো সব জায়গাতেই প্রদীপ দিতে হয়, এটাই আমাদের নিয়ম। তো সব জায়গাতে কাঁঠালের পাতা আর প্রদীপ একসাথে, তারপরে শোবার ঘরগুলো মানে প্রত্যেকটা জায়গাতেই মানে প্রত্যেক ঘরে যেন আলো জ্বলে। তো সেই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আর কি প্রদীপ দেওয়া হয়।
তো ঘরে ঘরে দেওয়ার পরে একবার বারান্দাতেও মানে মা প্রদীপ দিয়ে দিল। আর বাইরেটাও সবাই বাজি ফাটানো, সবাই কত আনন্দ করছে। তো এই যে চলে আসলাম আমাদের মন্দিরে, মানে শিব ঠাকুরের মন্দিরে, যেটা আমরা যাতায়াত করতেই ঠাকুরের মন্দিরটা দেখা যায়। তো সেখানেও মা প্রদীপ দিয়ে দিল। দেখো অনেকেই দিয়েছে, আর আমি তো তোমাদের সামনেই আসিনি। এই যে দেখো একটু সেজেছি, মন অতটা ভালো নেই তবু সেজেছি, কারণ দেখো একটা দিন একটু সাজলে মনটাও ভালো লাগে। মা আর আমি দাঁড়িয়ে। বন্ধুরা, এই মাত্রই আমরা মানে প্রদীপ দেওয়া কমপ্লিট হলো। মন্দিরে মানে প্রথমে বাড়িতে দিয়েছি, তারপরে পাড়ার মন্দিরে গিয়ে দিয়েছি। এবার দূরের মন্দিরে যেতে পারিনি, তো বাড়ির সামনের মন্দিরে দিলাম। আর হচ্ছে এখন এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এগুলো আমি বারান্দাতে আমি আর বোন মিলে দেবো। আর কয়েকটা হচ্ছে মোমবাতিও জ্বালাবো। আর বাবা কয়েকটা যেগুলো নেড়ে দিয়েছে দেখলে সেগুলো আমরা জ্বালাবো এখন। তো যাই হোক, এখন বারান্দাতে যাই। আর আমি এগুলো নিয়ে বসেছি কেন বলো তো, আমি কয়েকটা রিলস বানালাম। আর আজকে আমি এই মানে এই জামাটা পরেছি আর এইভাবে সেজেছি। এই যে তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এই জামাটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই, কালী পুজোর দিনে এই সাজটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর চলো দেরি করবো না, বারান্দায় গিয়ে এগুলো সাজিয়ে দিই। বোন বলছে, দিদি ভাই তুই পারবি না, আমি প্রদীপগুলো দিয়ে নিচ্ছি। তাই আমি বললাম ঠিক আছে, কারণ আমি ঝুঁকে না কোনো কিছুই করতে পারি না, বোনেরও কষ্ট হয়। তো বোন এদিকে মোমবাতি সাজিয়ে নিচ্ছে। ওই যে তোমাদেরকে বললাম লাইটিং আমরা লাগাতে পারিনি, তো কি করব বলো, কিছু করার নেই। তো এদিকে মোমবাতি মানে সাজানোর পরে মোমবাতি কিন্তু জ্বালিয়েও দেওয়া হয়েছে, সেটা আর তোমাদের দেখায়নি, একটু একটা কারণের জন্য তোমাদের বলবো। তো এইদিকে দেখো বাবা যেগুলো এনে দিয়েছিল আমাদেরকে, তো বোনকে বললাম বোন তুই আগে ধরা, ও ছোট, তো ওকেই বললাম যে তুই আগে রং মশালটা ধরা, দেখো কত সুন্দর লাগছে তাই না। ও বলছে দিদি ভাই তুই, আমি বললাম না আগে তুই তারপরে আমি। তো দেখো দু বোন মিলে আমরা এইভাবে একটু আনন্দ করছি। তো ওই যে বললাম না আমাদের কপালে না আনন্দটা নেই, আমাদের মানে কষ্ট দুঃখ নিয়ে আমাদের জীবন, তবু একটু হাসার চেষ্টা করি, একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করি। তো এই যে দেখো এটাও আমি মানে ধরিয়েছি, বাবা দুটো এনে দিয়েছিল, বোনকে একটা দিয়েছি, একটা আমি নিয়েছি। তো ধরিয়েছি, বেশি আমরা কিনিনি, বুঝতেই তো পারছো আমাদের অনেক ওষুধ কিনতে হয়, আমাদের অনেক মানে টাকার প্রয়োজন হয়। তো সেই জন্য বেশি কিনলে অনেকটা টাকা লাগবে, তো অল্পের মধ্যে দিয়েও তবু আমরা আনন্দে থাকার চেষ্টা করি। তো এইদিকে দেখো ঝাড়বাতি গুলোও বোন জ্বালিয়ে নিচ্ছে। তো কেন চলে এসেছি তোমাদের এবার বলি। আমি আর বোন বেশ সুন্দর করেই কিন্তু বারান্দায় মোমবাতি সাজাচ্ছিলাম, বেশ আনন্দেই ছিলাম। জানি না আমাদের মতো মানুষের সাথে হিংসে করে মানুষের কোথায় মানে কি লাভ হয়, আমি সেটা কোনোদিনই বুঝতে পারি না। কারণ একটা লঙ্কা ফটকা ঢেল দিয়েছে যেখানে আমি বসেছিলাম, কিন্তু ভগবানের কৃপায় ওখান থেকে আমি একটু সরিয়ে এসেছিলাম। যখন এসে পড়ে দেখি মানে পড়ে আছে এদিকে, মানে ধরিয়েই মানে ঢেল দিয়েছে যা তাড়াতাড়ি করে ফাটবে আর কি, কিন্তু ভগবানের কৃপায় ওটা আর ধরেনি। ওই যে দেখো বারান্দায় কোণায় পড়ে আছে, মানে ওটা আর ফাটেনি, মানে বন্ধ হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে দেখো পুজোর দিনে যে দেখো মোমবাতি অনেকটা মানে ইয়ে হয়েও গেছে, তবু তোমাদের একটু শেয়ার করছি। বেশ সুন্দর সাজিয়েছিলাম, তারপরে আমি আর বোন মন খারাপ করে ঘরে চলে গেছিলাম। মানে ভীষণই আমাদের সাথে এরকম করে কি যে লাভ। দেখতে দেখতে দেখো কালী পূজাও কিন্তু চলে গেল। সত্যি তাই, কোনো কিছুই থেমে থাকে না। তো যাই হোক, বেশ ভালোই সকাল থেকে বিকেল অবধি বেশ ভালোই মানে কাটালাম। তারপরে বাবা যতটুকুনি পেরেছে আমাদের জন্য এনে দিয়েছে, এটাতে আমরা অনেকটা খুশি হয়েছি। কারণ কি বলতো, আমরা যে কোনো কিছুই অনেক বুঝে অনেক চিন্তা করে তারপরে আমাদের আনতে হয়। তো সেই জন্য অল্প জিনিসেও আমরা ভীষণই খুশি থাকি। এই যে দেখো একটা ঝাড়বাতির প্যাকেট এনে দিয়েছে, তারপরে হচ্ছে দুটো রং মশাল এগুলো এনে দিয়েছে, মোমবাতি এনে দিয়েছে, তারপরে প্রদীপ মানে বোন তো হাতে বানিয়েই ছিল, তারপরে বাবা আবার নিয়ে এসেছে। তাতে আমাদের অনেক খুশি। আসলে কি বলতো, যে কোনো জিনিসেই অনেক মানে অনেক নিয়ে আসবা, তারপরে অনেক হচ্ছে আনন্দ করবা, মানে আমার মনে হয় তার থেকে অল্প জিনিসেই খুশি হওয়াটা বেশি ভালো আর কি, মানে আমার দিক দিয়ে বলছি। তো যাই হোক, বাবা প্রথমে নিয়ে এসেছিল একটা রং মশাল একটা ঝাড়বাতি, পরে আবার একটু বাজারে গিয়েছিল,
মানে ভোগ আনার জন্য, তো মানে মন্দিরে ভোগ দেব। তো তখন আবার আর একটা নিয়ে এসেছে। তো বেশ আনন্দ লাগলো, আমরা দুই বোন মিলে কত সুন্দর করে আনন্দ করে মানে সবকিছু করলাম। তারপরে দেখো বারান্দায় গেলাম, দেখলেই তো মানে একটা লঙ্কা ফটকা আর কি, মানে আমরা বসে থাকা মানে সময়ে আহ মানে জেনেই না জেনেই হোক বারান্দার মধ্যে ওইভাবে দেওয়াটা মানে একদমই আমার কাছে সব থেকে খারাপ লাগলো। হ্যাঁ, ওইভাবে বারান্দাতে কেউ দেয়? আর যেহেতু আমরা দুটো বোনই হাঁটতে পারি না, মানে এইটুকুন তো মানে জ্ঞান থাকা কিংবা এইটুকুন তো মানে বিবেক থাকা উচিত যে ওটা যদি এক ভগবান মানে হয়েছিল জন্য ওটা মানে ইয়ে হয়নি, ফাটেনি, ঠিক আছে। আজকে ওটা ফাটলে বোনও যেমন ভয় পেত, আমিও তেমন। আমি তো চোখ বন্ধ করে, আমাদের যেহেতু বারান্দার দরজাটা না খুব চাপা, তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আসা যায় না, মানে গাড়ি বেঁধে যায়। তো কোনো মতে আমি এসেছি, এসে বোনকে বললাম তুই মানে আয়। ও হুইল চেয়ারে ছিল, হুইল চেয়ার না খুব একটা তাড়াতাড়ি মানে চালানো যায় না। তো আমি শুধু এটাই মানে ভাবলাম যে কালী পুজোর দিন মানে এটা করা আমাদের সাথে কি খুব মানে উচিত ছিল? মানে আমি তাই ভাবলাম যে কি বলবো, জ্ঞান আর হচ্ছে বিবেক যেগুলো না থাকে যে মানুষগুলোর, তারাই এরকম কাজ করতে বেশি ভালোবাসে। আজকে আমরা ভালো হলে কোনো ব্যাপার ছিল না। আর লঙ্কা ফটকা হ্যাঁ ফাটলে যে খুব একটা অসুবিধা হতো, যেখানে পড়েছিল সেখানে আমি বসেছিলাম, মানে ঘরে আসবোর জন্যই ওই রং মশাল ঝাড়বাতি ওগুলো জ্বলাবোর জন্যই বোন বললো চল দিদি ভাই বাড়িতেই মানে ইয়ে করি, যেহেতু রাস্তায় অনেক মানে সবাই ফটকা ফাটাচ্ছে, তো এখানে না করাটাই বেটার। তো আমরা মোম সাজিয়ে ঢোকা মাত্রই ওই কাণ্ডটা করলো। তো যাই হোক ফাটেনি, এটাই একটা বড় আজকে মানে বোনেরও মানে ইয়ে হতো, আর আমারও তাই। মানে এর আগে না জানো তো একটা বিয়ে বাড়ি যাচ্ছিল, তো আগে না খুব বিয়ে বাড়ি কিংবা কোনো কিছু গেলে বাজনার আওয়াজ পেলে বারান্দায় গিয়ে বসতাম। তো কি হয়েছিল, তখনও লঙ্কা পটকা ফাটানো হচ্ছিল। আর কি করেছে, মানে এমন ভাবে রাস্তায় দিয়েছে প্যাকেট শুদ্ধ ধরিয়ে, একটা লঙ্কা পটকা এসে আমার কোছার মধ্যে পড়েছে, জানো তো, কোছার মধ্যে পড়ে সেটা ফেটে গেছে। সে থেকে আমার মানে এই ফটকার প্রতি ভয়, ওই জন্য দেখো আমরা, আমার বাবা আমাদেরকে ঝাড়বাতি আর রং মশাল আর মোমবাতি এই কয়েকটা জিনিস এনে দেয়। তবু বাবার দোকানে গিয়ে আমাদেরকে ফোন করে বলছে যে তোমরা এগুলো কিন্তু সাবধানে করো, গায়ে যেন ছ্যাঁকা না লাগে। কত একটা টেনশন, জানে যে আমরা হাঁটতে পারি না। আর ওই লঙ্কা ফটকাটা ফাটলে বোনেরও কতটা মানে ক্ষতি হতো, আমারও কতটা অসুবিধা হতো। তাও তো আমাদের যে ভয়টা পেলাম, তো ভয় পাওয়ার পরে শরীরটা অনেকটা খারাপ লাগছিল, এসেই শুয়ে পড়েছে, আর ক্যামেরা অন করিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।